কলম সম্পর্ক সমস্ত ভাগ্যলিপি দেখা শুরু করলেন, দেখতেছে। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল কালামে উল্লেখ করেছেন, এর ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে। এবং কলমের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। হয়তো অনেকে জানেন না, এই কলমের নামে একটা সূরা আছে। আল্লাহ তাআলা শব্দ কি করেছেন, বসায় দিয়েছেন, নামও আছে, শব্দ আছে। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই যে কলম শব্দ আছে, আবার এক জায়গায় কলমের কথা আসছে সূরাতুল আলাকের ভিতর। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমরা কলমের সাহায্যে শিক্ষা অর্জন করি, ঠিক না? এখন আসেন দুই জায়গায় কলমের কথা আসছে, তো কোন কলমের কথা কি বুঝাইছেন আল্লাহ তাআলা? তার আগে একটা বিষয় বোঝে যে একটা কলম তো আমরা শুনলাম যে কলমটি আল্লাহ তাআলা 50,000 বছর আগে আমার আপনার সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এই কলম তো 50,000 বছর আগে সৃষ্টি করা হয়েছে। এই কলম দিয়ে ভাগ্য লেখা হয়েছে, কিন্তু আমরা যে কলম দেখি এই কলম কে করবে? মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন এই কলমও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন আরেকটা বিষয় হলো, ওই কলমের নাহায় আদব রক্ষা করতে হবে, কিন্তু ওটা তো বলা সওয়াল বাইরে। শুনলাম তাজিম করলাম, কোরআনে আছে, মানলাম, কিন্তু আমরা যে কলম দিয়ে লিখি এটা তাজিম বা সম্মান বা এটার সাথে আদবের সম্পর্ক বলে মুফাসসিরিন ইকরাম বলেছেন দুই জায়গার দুই কলম, এক কলম দিয়ে আমরা শিক্ষা অর্জন করি, আর এক কলম দিয়ে ভাগ্য লেখা হয়েছে। যে প্রথম কলম দিয়ে ভাগ্য লেখা হয়েছে, পরের কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের শিক্ষার জন্য। এই শিক্ষার জন্য যে কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এর এই ধারাবাহিকতা আজ পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসায় যেখানে যে কলম পান সবখানে সেই কলমের কি সিলসিলা আর ধারাবাহিকতা আল্লাহ পাকের সৃষ্টি আজ পর্যন্ত চলতেই আছে। সুতরাং তাকে সম্মান করা লাগবে, কি কথা বলা লাগবে না? যার সাহায্যে আমরা কি করি, শিক্ষা অর্জন করি, জ্ঞান অর্জন করি। এজন্য হুজুর গালে দিন বড় বড় আল্লাহওয়ালা যারা ছিলেন তারা কি করেছেন জানেন? কলমের কালি যদি হাতে লাগতো, যতক্ষণ না পর্যন্ত এই কলমের কালি ধুইছে ততক্ষণ পর্যন্ত টয়লেটে যেত। কারণ এই কলমের কালি দিয়ে যদি টয়লেট করা হয় তাহলে কলমের সাথে বেয়াদবি করা হবে, কালির সাথে বেয়াদবি করা হবে। এই কালি দিয়ে আবার আপনার ভাগ্য নির্ধারণ করা হয়েছে। এই কালি দিয়ে আমি আপনি শিক্ষা অর্জন করি, কথা বলে ঠিক নেবে। এই কালি দিয়ে হাদিস লেখা হয়, এই কালি দিয়ে কোরআন শরীফ লেখা হয়, এই কালি দিয়ে কোরআনের ব্যাখ্যা লেখা হয়, কথা বলে ঠিক নেবে। সেই কালি এক সিলসিলা, ওই কালি দিয়ে আমরা জেনারেল বলেন আর যত শিক্ষাই বলেন আমরা শিক্ষা অর্জন। তাহলে কলমেরও দাম আছে, কালিরও দাম আছে। এজন্য অবশ্যই তাকে সম্মান করতেই হবে। যেখানে সেখানে রাখা যাবে না, যেখানে সেখানে দেখা যাবে না। ওলামায়ে কেরাম বলেছেন বাম হাতে আমরা অনেক সময় নাম্বার লিখে নিই, কি না? বাম হাতে, এটা আদবের খেলা। বাম হাত হোক আর ডান হাত হোক, আদবের খেলা। কারণ এই কাজকে কোথায় লাগবে না লাগবে কে জানে। এই জন্য কলমের সাথে যথেষ্ট আদব আর সম্মান দেখাইতে হবে। কারণ এই কলমের সাহায্যে আমরা শিক্ষা অর্জন করি। কলম দিয়ে আবার আপনার ভাগ্য লেখা হয়, কলম দিয়ে কোরআন লেখা হয়, কলম দিয়ে কি হয় হাদিস লেখা হয়, কলম দিয়েই কি তাফসীর লেখা হয়। আশা করা যায় যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা আমরা বুঝেছি ইনশাআল্লাহ তাআলা। আজ থেকে আমরা কলমের সম্মান, কলমের ইজ্জত রক্ষা করব। যেখানে সেখানে লাগাবো না, পায়ে লাগাবো না, যেখানে সেখানে আমরা লিখবো